হ্যাঁ, কখন গেলাম? আমি তো ঘুম থেকে উঠে দেখি তুমি নাই। আমি আজকে গেছিলাম আমার সাথে। একটু তাকাও আমার দিকে। হ্যাঁ, আজকে গেছিলাম। ও আচ্ছা। আইজেন, আইজেন একটু সোজা হও না প্লিজ। হ্যাঁ, সোজা হয়ে বসো একটু। বাবা অনিক মাহমুদের জন্য কাঁদছে একমাত্র ছেলে আইজান নিহান। 5 বছর হলো বাবার সাথে দেখা হয় না আইজানের, তাই তার কষ্টটা অনেক বেশি। আর এখন ব্রেন স্ট্রোক করে তার বাবা আইসিইউতে ভর্তি আছে। অস্ট্রেলিয়া থেকে কাঁদছে আইজান, দাদির সাথে ফোনে কথা বলছে। একবার বাবাকে দেখতে চায় ছোট্ট আইজান, বাবার মুখটা দেখতে চায় সে। বাবার জন্য অস্ট্রেলিয়া থেকে পাগলামি করছে আইজান। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন। চিত্রনায়িকা শাবনূর ও অনিক মাহমুদের ডিভোর্স হওয়ার পর থেকে ছেলে আইজান শাবনূরের কাছেই থাকেন। ডিভোর্স হওয়ার পরের কয়েক মাস অনিক মাহমুদ ছেলে আইজানের সাথে দেখা করেছেন, কিন্তু এরপর আর বাবা ছেলের ঠিকমতো দেখা হয়নি। শাবনূর ছেলে আইজানকে নিয়ে থাকেন অস্ট্রেলিয়াতে। 2-3 বছর পর দেশে ফেরেন, কয়েকদিন থেকে আবার চলে যান অস্ট্রেলিয়াতে, তাই বাবা ছেলের দেখা হয় না। শাবনূর কখন দেশে ফেরেন অনিক মাহমুদ সেটাও জানেন না। অনিক তার সোশ্যাল হ্যান্ডেলে ছেলে আইজানকে নিয়ে সবসময় স্ট্যাটাস দেন। ছেলেকে তিনি দেখতে চান, ছেলেকে কাছে পেতে চান, ছেলের সাথে সময় কাটাতে চান, কিন্তু ছেলেকে তিনি কাছে পান না বিগত 5 বছর ধরে। সর্বশেষ 2 বছর আগে নায়িকা শাবনূর বাংলাদেশে আসেন, আবার হুট করেই তিনি চলে যান। সে সময়ও অনিকের সাথে ছেলে আইজানের দেখা হয়নি। অনিক অভিযোগ করেন শাবনূর ছেলেকে তার কাছে আসতে দেয় না, ছেলেকে সবসময় দূরে রেখেছেন। অস্ট্রেলিয়াতে থাকে, ছেলেকে চাইলেও তিনি দেখতে পারেন না। অস্ট্রেলিয়া যেহেতু ছেলেকে দেখা তার পক্ষে সম্ভব না। অনিকের ব্রেন স্ট্রোকের খবরে ছেলে আইজানও কাঁদছে। আইজান চায় তার বাবা সুস্থ হয়ে ফিরে আসুক, বাবাকে দেখতে চায় আইজান। শাবনূর বলেন আইজান ওর বাবার জন্য মন খারাপ করে থাকে, বাবার জন্য দোয়া করে। হতে পারে ওর বাবা জন্মের পর থেকে ওর দায়িত্ব পালন করেনি, আমি ওর বাবা মায়ের দায়িত্ব পালন করেছি। তারপরও তো আইজানের শিরায় শিরায় বাবার রক্ত বইছে। আমিও চাই আইজান যেন তার বাবাকে না হারায়। আইজান নামাজ পড়ে তার বাবার জন্য দোয়া করে। শাবনূর বলেন আইজানের বাবার সুস্থতা কামনা করি, আমি সার্বক্ষণিক খবর নিচ্ছি অনিকের। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানান কমেন্টস করে, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।